শীতকালে বাজারে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে একটা সবজি হলো পেঁয়াজকলি। আজ আমার রেসিপিতে সেই পেঁয়াজকলির একটা মুখরোচক রান্না থাকবে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে পেঁয়াজকলি রান্না। পেঁয়াজকলি রান্না করার জন্য ওখানে একটা ছোট্ট ডেচকি বসিয়েছি, তাতে জল দিয়েছি। জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সেটা একটু চামচ দিয়ে ভালো করে গুলে নেব। তারপর ওখানে আমি আলু দিয়ে দেব। আলু যেহেতু একটু শক্ত সবজি পেঁয়াজকলির থেকে, সেই জন্য প্রথমে আলুটা দিয়ে দেব। পেঁয়াজকলি যেমন একটু লম্বা করে কেটেছি, ঠিক সেইভাবে আলুটাও কেটেছি। আলু দিয়ে দেব। তখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই জলটা ফুটে যাবে, আর বেশি সেদ্ধ করব না কিন্তু, এই ফুটে উঠলেই তারপরে পেঁয়াজকলিগুলো ওখানে দিয়ে দেব। এটাও খুব বেশি সেদ্ধ করব না। আলু বা পেঁয়াজকলি এখানে কিন্তু সেদ্ধ হবে না, হালকা করে ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে এটাও যখন ফুটে উঠবে, তখন আমি একটা ঝাড়ি দিয়ে সেটা নামিয়ে নেব। ততক্ষণে চলুন আমরা একটা মশলা রেডি করে নেব। একটা বোলের মধ্যে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ নিয়ে নেব। নিয়ে সেটা জলে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব, মশলার পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর ওদিকে চলুন, ততক্ষণে মনে হয় ওই পেঁয়াজকলিটা ফুটে উঠেছে। যদি হয়ে যায় তাহলে আমরা এখন সেটা একটা ঝাড়ির সাহায্যে নামিয়ে নেব। এই যে ওটা ফুটে গেছে, কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে যায়নি, জাস্ট ফুটতে শুরু করেছে। এবার এগুলো একটা ঝাড়ির সাহায্যে নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপি একসাথেই নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে সর্ষের তেল দিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ কালো জিরে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তেল খুব কমই ব্যবহার করেছি, কম তেলেই রান্নাটা করব। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে তারপরে সেখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলা থেকে 2 চামচ মশলা দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি, এই মশলার মধ্যে আছে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ। এখান থেকে 2 চামচ বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ওটা কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজকলি রান্না করবেন, খুব সুন্দর মুখরোচক রান্না এটা। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, আবার রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু এটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। ওই যে আলু আর পেঁয়াজকলি সেদ্ধ করেছিলাম, ওখান থেকেই একটু জল মশলার মধ্যে দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে মশলাটা আরও হালকা করে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, এখানে মশলা হালকা করেই কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা বুঝে দেবেন। ওটা ভাপানোর সময় অল্প পরিমাণে নুন দেওয়া ছিল, প্রয়োজন পড়লে টেস্ট করে নুনটা দেবেন। এরপর একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু শেষের দিকেই দিলাম, কারণ আমি খেয়াল রাখবো টমেটোটা যেন না গলে যায়, এরকম একটু দেখতে গোটা গোটা থাকবে, সেই জন্য আমি একটু শেষের দিকে দিলাম। এখন পেঁয়াজকলি আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করব আর মাঝে মাঝে ঢেকে রান্নাটা করব।
আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এইভাবে দেখুন হালকা হাতে নাড়াচাড়া করব, আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না। এখানে আমি আর জল ব্যবহার করব না, এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করব। ঢেকে দিয়েছিলাম 5 মিনিট, তারপর ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানেই কিন্তু রান্নাটা শেষ নয়, এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব। সেই জন্য এখন পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেটা আমাকে একটা অন্য বলে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিতে হবে। সেই জন্য এখন আমি ওটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ কলি রান্না করবেন, দেখবেন গরম গরম ভাতে আর কোনো কিছু লাগবে না। এটা দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারবেন, খুব সুন্দর মুখরোচক খেতে। আবারও কড়াই বসিয়েছি, কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর কিছু বিউলির ডালের বড়ি, এটা বাড়িতে তৈরি বিউলির ডালের বড়ি, এটা একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে কিছু বড়ি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। তারপর ওই বড়ির মধ্যে, বড়ি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজ কড়িটা আবার দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণে বড়ির ফ্লেভারটা এই রেসিপির সঙ্গে ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে রান্না করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম, এখানে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা মুখরোচক রেসিপি হয়েছে। এটা আপনি রুটির সাথেও খেতে পারবেন বা গরম গরম ভাতের সাথে। এক বাটি ডাল আর এই পেঁয়াজ কলির রেসিপি একবার খাবেন। আর অবশ্যই আবারও বলছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, আর এখানে আমি কিছু ব্যবহার করব না, গ্যাস অফ করে দিলাম। এখন ওটা ঠান্ডা হলে পরিবেশন করব। একদম ঠান্ডা না, হালকা ঠান্ডা হবে তখন পরিবেশন করব। আপনারা সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।